ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গাজরের তৈরি নুডলসের রেসিপি শেয়ার করতে চলেছি। বাচ্চারা সবাই কম বেশি নুডলস খুব পছন্দ করে, কিন্তু তারা সাধারণত সবজি খেতে পছন্দ করে না। তাই আপনারা যদি গাজর, পালং শাক, কুমড়া অথবা এ ধরনের যে কোনো সবজি দিয়ে নুডলস বানিয়ে দিতে পারেন, তাহলে তারা খুব সহজেই খেয়ে ফেলবে। তো কীভাবে আমি এই গাজরের নুডলসটি বানিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন দেখে আসি। আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আর নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুটি গাজর। এবার একটি ছুরি দিয়ে গাজরের উপরের অংশটি কেটে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটি পিলার দিয়ে গাজরের খোসা ছিলে নিচ্ছি। গাজরটি আমি ভালো করে ছিলে নিয়েছি এবং আমি ছুরি দিয়ে গাজরটিকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি আরও টুকরো টুকরো করে নিচ্ছি। দুটি গাজর আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করতে হবে। গাজরের টুকরাগুলো প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। একটু ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে নামিয়ে নেব। দেখতে অনেকটা এমন হবে। এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ ব্লেন্ডেড গাজর আলাদা করে নিচ্ছি। এর ভেতর আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। প্রয়োজনে আরেকটু বেশি দেওয়া যেতে পারে, সেটি মাখানোর পরেই বোঝা যাবে। ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমার হাফ কাপ পরিমাণ আরও ময়দার প্রয়োজন হবে, তাহলে আমার মোট 1.5 কাপ পরিমাণ ময়দা লেগেছে এখানে। ভালো করে মিশিয়ে নিই। ফিরে আসছি মিশিয়ে নেওয়ার পর। দেখতে পাচ্ছেন কেমন, এটি কিন্তু আটার ডোর মতন ওরকম নরম হবে না, এটি একটু শক্ত টাইপের হবে। দেখুন আমি সহজে চিপতে পারছি না, এটা একটু শক্ত। গোল করে নিচ্ছি। সম্পূর্ণটুকুই আমি গোল করে নিব। আমার মোট 7টা গোল্লা হয়েছে এখানে। আমি নিয়ে নিচ্ছি বেলুন চাকি আর আটাটি চাকিতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার গাজর আর ময়দার গোলাটা ভালো করে গোল করে নিচ্ছি। একটু আটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রুটিটি বেলার সময়ও একটু আটা নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বেলতে সুবিধা হবে। ভালো করে বেলে নিই। চেষ্টা করবেন এটি লম্বা করে বেলার জন্য। বেলা হয়ে গেলে আমি 4 পাশ থেকে কেটে নিচ্ছি, এটিকে 4 কোণা শেপ করার জন্য। তাতে করে কাটলে আমার সবগুলো শেপ সমান হবে, কিন্তু গোল হলে শেপগুলো সমান হবে না। দেখুন কতটি পাতলা, পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা। আপনি চাইলে এটি নুডলস কাটা মেশিনেও কেটে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার এটুকু হওয়া লাগবে, বেশি হলে মেশিনে ঢুকবে না। আর যেহেতু আমি এটি সবার জন্য করছি এবং মেশিন সবার কাছে থাকে না, তার জন্য আমি আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি।
এভাবে কেটে নিতে হবে সম্পূর্ণ। আপনি চাইলে এটিকে হাত দিয়ে হাত ঘষা পিঠের মতো গোল গোল করে নিতে পারেন। আমি আরও কিছু করে নিয়েছি। আপনি চাইলে এটিকে আরও চিকন চিকন করতে পারেন, সেক্ষেত্রে আপনার হাত ঘষার মতো করা লাগবে না। আমার এই 3 নম্বর পদ্ধতিটি বেশি পছন্দ, কিন্তু আপনারা চাইলে 2 নম্বর পদ্ধতিটিও ব্যবহার করতে পারবেন, যদিও অতি সময় সাপেক্ষ। চিকন করে কেটে নিচ্ছি। এবার আমি একটি ট্রে নিয়ে নিচ্ছি, ট্রেতে পেপার বিছিয়ে কেটে রাখা পিসগুলো এতে ভালো করে বিছিয়ে দিচ্ছি। বিছানো হয়ে গেলে এগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি। একটির সাথে আরেকটি মিশে থাকলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই আপনাকে সবগুলোকে ছাড়িয়ে আলাদা করে দিতে হবে। এবার আমি মোটাগুলোও দিয়ে নিচ্ছি। এটা আমার প্রথম পদ্ধতি ছিল, দেখতে পাচ্ছেন এটা একটু মোটা মোটা। আপনারা এভাবেও খেতে পারবেন, এটাও খুবই মজার। তিন রকমই দিয়ে নিচ্ছি। এবার এগুলো শুকানোর জন্য রেখে দিচ্ছি 12 থেকে 15 ঘন্টার জন্য। আপনার চাইলে মাইক্রোওভেনও করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে। যে শুকানোর পর এগুলো দেখতেই পাচ্ছেন এমন কুড়মুড়ে হয়ে যাবে। এটিকে আপনারা নর্মাল নুডলসের মধ্যে রান্না করতে পারবেন। সিদ্ধ করে নেবেন প্রথমে, তারপর রান্না করবেন। ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি আর রান্না করার পদ্ধতিটি দেখালাম না। ফিরে আসছি রান্না করে নেওয়ার পর। সাধারণ নুডলস রান্নার মতোই আমি এটি রান্না করে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।